50 বছর ধরে চলতেছে, ওয়াজ করতে করতে জীবন শেষ করে দিছি। আর কত মানুষ এমনিও আসে, একটু দেখতে আসে, যুক্তিবাদীরও এক নজর দেখে আসে। এই জন্য বক্তা সবই আসবে মাগরিব পর্যন্ত। দরকার হলে লাইটের ব্যবস্থা করা হবে। মাগরিবের পরেও যদি বক্তারা আসতে দেরি করে, ওনারা বয়ান করবে। তা আমি ছোট্ট একটা বিষয়ের উপরে কিছুক্ষণ কথা বলবো, 15-20 মিনিট। এরপরে মৌলানা আসবেন, বয়ান করবেন। তিনিও চলে আসছেন, এই খাওয়া দাওয়াও করে নেই, আইসা পড়ছে। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কিছুক্ষণ কথা বলবো। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত যে তোমরা শুধু আমার ইবাদত করবে। আমার ইবাদতের পর আর কারো ইবাদত নাই। ইবাদত কার জন্য করতে হবে? এরপর একটা কাজ করবে, সেটা কি? অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবে, মার খেদমত করবে, বাবার খেদমত করবে, মার সেবা করবে, বাবার সেবা করবে। ওয়ালিদাইন একটি আরবি শব্দ। আমি তো লম্বা সময় নিব না, ছোট্ট করে কথা বলতেছি। ওয়ালিদাইন একটা আরবি শব্দ। এটা এটা অর্থ পিতামাতাও হতে পারে, মাতা পিতাও হতে পারে। পিতা মাতা, মার কথা, বাবার কথা। ওয়ালিদাইন শব্দের অর্থ পিতা মাতাই। এখন মার খেদমত বেবি না বাবার খেদমত বেশি? চিল্লায় বলেন মা। মার খেদমত করবেন, মার খেদমত বেশি। মা যে কষ্ট করছে আমার জন্যে, সে পরিমাণে কষ্ট বাপ কোনোদিন করে নাই। সে মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আমার এক ছেলে দেশের বাইরে থাকে, আমেরিকাতে আছে। আমার এক ছেলে বিয়ে শাদী করছে, সংসার ফাংসার যাই করছে। বছরে আমি একবার যাই। এবার আমি যাই নাই, কারণ আমি কি যাব, দেশের পরিস্থিতি ভালো না। কোন দিক দিয়ে যাবো না যাব, ধরা পইরা দিয়ে যাই যাব। সরকারের মাথা ঠিক নাই, যে কারে কোন সময় ধরে ঠিক নাই। ছোট্ট করে বলে ফেলি 1 মিনিটে, তারপরে হয়তো তো মাছ ঠিক আছে। আচ্ছা, টাইট করে দাও, একবারে আমার উপরে আইনা দিয়ে না। স্পিকার দিয়ে বলে ফেলাইছে, এটা কেমনে চলবো? আচ্ছা ঠিক আছে, তারপরে কথাগুলো আপনার মনোযোগ দিয়ে শোনেন। আমার এই ছেলেটা যখন ছোট ছিল, 2-1 কদম হাঁটতে পারতো। তো একদিন আমি বাসায় গিয়ে দেখলাম পায়খানা করে পুরা শরীরটা বিনাশ করে ফেলেছে। আমি আর মায়ের ডাহি, কই গো, কই গেলা? তা আমার ওয়াইফ কয়, কেন, এটা তোমার পোলা না, একটু দৌড়লে ক্ষতি কি? আমাকে তোমার কথা 3বার কইছে রসুলে, আর আমার কথা কইছে 1বার। পায়খানা সাফ করলে তুমি করো। যুবক বাবারা, তোমরা আসছো আর শুনতে, ভালো মাকে যত্ন করবা, মার খবর নিবা, মার সেবা করবা, হ্যাঁ, ভালোবাসা দিবা মাকে। আর জান্নাতু তাহতা আকদামে উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। মার পায়ের নিচে জান্নাত খুঁজতে হবে তো পাবে। তো ছোট্ট হাদিস শরীফের একটা ঘটনা আমি বলে আমার বয়ান শেষ করব। এই ছোট্ট করে বলে ফেলব। এই হযরতে ইসমাইল, তিনি মক্কা নগরে থাকেন, বিয়ে করেছেন, প্রথম বিয়ে, ফার্স্ট ম্যারিজ। তো চিঠি লিখছে, বাবা ইব্রাহিম, আমি তোমাকে না বলেই তো বিয়ে করে ফেললাম,
ভুল করে ফেললাম, তুমি একটু আসবা মক্কানগরে, একটু দোয়া করে দিয়া যাইবা। ইব্রাহিম চিঠি পাই আইসে আইসে আইসা দেখে ইসমাইল বাড়িতে নাই। তো বাইরে দাঁড়ায় ডাকতেছে, ইসমাইল রে, ও ইসমাইল। ভেতর থেকে স্ত্রী উত্তর দিছে, কে? ইসমাইল কই? কই জানি না, কবে আসবে সেটাও জানি না। ইব্রাহিম বুঝতে পারছে বউটা বেশি সুবিধার মিলে নাই। ডাক দিয়ে বলছে, বৌমা আমি তো অনেক দূর থেকে আসছিলাম, মুসাফির মানুষ, চলে গেলাম, তবে ইসমাইল আসলে কইও সে যেন দরজাটা চেঞ্জ করে, দরজার চৌকাঠটা চেঞ্জ করে, বদলাইয়ে ফেলে, দরজা যেন বদলায়। এ কথা বলে চলে গেছে। তখন ইসমাইল আসছে, বাড়ির আঙ্গিনায় পয়গাম্বরের কদমের ছোঁয়া লেগেছে। আর এই শরীফের মধ্যে আসছে, কোনো নবী পয়গাম্বরের কদমের ছোঁয়া যদি কোনো বাড়ির আঙ্গিনায় লাগে, কমপক্ষে 40 দিনের জন্য ওই এলাকার সমস্ত মুর্দাদের কবরে আযাব মাফ হয়ে যায়। বলে আমাদের কদমের মূল্য কত, পীর বুজুর্গ যারা, এদের মূল্য কত। আজকে মোল্লা আমাদের কেউ দেখতে পারে না, কাঠ মোল্লা কয়, আমাকে বলে কাঠ দিয়া বানাইছে। আচ্ছা কোন তো কাঠ দিয়া বানাইছে? কাঠমোল্লা, কাঠমোল্লা। ইব্রাহিম বলে চলে গেছে। ইসমাইল পয়গাম্বর যে আসছে এটা বুঝতে পারছে, কদমে কদমে পয়গাম্বরের পায়ে কদম রাখছে। ডাক দিয়ে বলে, বিবি কি বলে গেছে লোকটা? লোকটা বলে গেছে দরজা চেঞ্জ করতা। ইসমাইল কয়, তোমারে বদলাইতে কইছে, তুমি গেট আউট হও, গেট আউট, চলে যাও। সঙ্গে সঙ্গে গেট আউট করে দিয়েছে। চিঠি লেখছে, বাবা ইব্রাহিম, দরজা বদলাই নতুন দরজা লাগাইছি, তুমি আসো, আইসে একটু দেখে যাও। ইব্রাহিম আবার আসছে পত্র পাইয়া, কিন্তু ওই দিনও ইসমাইল বাড়িতে নাই, ওই দিনও ইসমাইল বাড়িতে নাই। তো বলতেছে, ইসমাইল রে, ও ইসমাইল। স্ত্রী উত্তর দিল, কে তুমি? আমার স্বামীর খোঁজ করো, আমার স্বামী তো বাহিরে চলে গেছে শিকার করতে, চলে আসবে 2-1 দিনের মধ্যে চলে আসবে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একজন মুসাফির আসছিলাম অনেক দূর থেকে। মুসাফির, আপনার পরিচয় না দিলে বুঝবো কেমনে? আপনি আপনার পরিচয়টা দেন। ডাক দিয়ে বলে, বাবা, বৌমা, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। পুত্রবধূ কয়, আপনার নাম তো আমার স্বামীর কাছে শুনছি, দিন রাত 24 ঘন্টা শুধু আপনার তারিফ করে, আপনার প্রশংসা করে। বিবিরে, আমার বাবার মতো বাবা হয় না, সুবহানাল্লাহ বলে। বিবিরে, আমার বাবার মতো হয় না, তুমি তুমি আমার আব্বা হও, তুমি ঘরের ভিতর আসো। কয় না, আমি আজকে যাব না, আমি আরেক দিন, আমি চলে গেলাম, চিঠি দিলে আমি আসবো, আইসে 1 সপ্তাহ বেড়ায় যাব। চলে গেছে ইব্রাহিম। যাওয়ার সময় বলে গেছে, তোমার স্বামীরে কয়েও ঘরের দরজা ভালো, এটা যে না বদলায়, এইটা থাক, এই দরজাটা ভালো। কয় যে এই তো কথা বলে চলে গেছে। তখন পুত্রবধূ
ঘর থেকে বের হয়ে আসছে, মুসাফির আপনি আমার আপনি আপনি আমার শ্বশুর হন, আমি আপনার কিছু খেদমত করতে চাই। সুবহানাল্লাহ। অনেক মহিলারা আসছে, এই কথাটা মনে রাখুক না, যেটা আমি ছোট্ট করে বলে গেলাম। শ্বশুরের সেবা করতে হবে, শাশুড়ির সেবা করতে হবে, শ্বশুর শাশুড়ির জন্য জীবন দিয়ে দিতে হবে, ভালোবাসতে হবে এদেরকে। সেজন্যে ডেকে বলতেছে, বাবা আপনি এক কাজ করেন, আপনি মাকাম ইব্রাহিমে একটু দাঁড়ান, এই পাথরে দাঁড়াই তো পোলারে লইয়া কাবা ঘর বানাইছিলেন, চিল্লা এখন সুবহানাল্লাহ। আপনি একটু দাঁড়ান, এই মাকামে পাথরে দাঁড়ান, আমি জমজম দিয়া পাও দুইটা ধৌত করে দেই, মাথার ক্যাশ দিয়া পাও দুইটা মুইসা দিই। এটা শ্বশুরের সেবা, শাশুড়ির সেবা, মার সেবা, বাবার সেবা করা, এটা এটা প্রত্যেকটা মুসলমানদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? সেই জন্য যুবক বাবারা, তোমাদেরকে যে কথা বলে গেলাম, এগুলো তোমরা যত্ন করে এই কথাগুলো আমল করবে, এবং প্রোগ্রাম মাগরিব পর্যন্তই থাকবে। সভাপতি হিসাবে আমি বিদায় নিয়ে গেলাম এবং একটু ছোট্ট দোয়া করে গেলাম। সভাপতি হিসাবে আমি তার মার জন্যে, তার বাবার জন্য দোয়া করে গেলাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আশরাফ সিদ্দিকী কত আয়োজন করছে, হ্যাঁ, বক্তারা রাস্তায় আসতেছে, আমার যেমন আসতে দেরি হয়েছে, এদের তো দেরি হচ্ছে। সেই জন্য আমরা অল্প অল্প করে বয়ান করে বিদায় নিয়ে গেলাম। আশরাফ সিদ্দিকীর জন্য দোয়া করি, আল্লাহ পাক তার ইজ্জতকে বাড়াই দেন। কত টাকা খরচ করেছে, ওলামাদের পেছনে করেছে, খাওয়া দাওয়া এটা এটা করেছে, এগুলি করেছে, তো এগুলি তুমি মঞ্জুর করে নিও। তার মা বাবারে মাফ করে দাও, মায়েরে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও, মায়েরে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। আমাদের মা বাপ হয়ে গেছে, মাফ করে দিও। দাদা দাদি মারা গেছে, দাদা দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে। এরা আশরাফ সিদ্দিকী আমাকে অনেক ভালোবাসে, আর আমিও কষ্ট করে অনেক আসছি। আল্লাহ তার আয়োজনটা কবুল করে নাও, যত আয়োজন করেছে সব তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই প্রোগ্রামটা আমি রেখে গেলাম তোমার হাতে, তুমি দেখে রাখো আল্লাহ। পর থেকে ধৈর্যের সাথে বসে বয়ান করতে পারে, ওলামারা আসতেছে, আসবে, বয়ান করবে। এখন মৌলানা বয়ান করবে, এরপরে আসরের নামাজ হবে, আসরের পর থেকে আবার দ্বিতীয় বক্তারা আসবেন, বয়ান করবেন। আয় আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।